কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 125 বাইকটি উইথ দ্য অল নিউ কালার অপশন। আপনাদের সামনে এখন রয়েছে এর টপ মডেল বা স্প্লিট সিটের ভেরিয়েন্টটি। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি এই পালসার 125 এর টপ মডেলে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন আপডেট করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটের দাম সম্পর্কে। এরই সাথে জানবো বাংলাদেশের উত্তরা মোটরস ঠিক কবে পালসার 125 কে বাংলাদেশে লঞ্চ করতে পারে এবং এর সম্ভাব্য দামই বা কি রাখতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে ফ্রন্টে এলে হেডলাইট এখানে একদমই নতুন দেওয়া হয়েছে। নতুন পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার দেওয়া হয়েছে, যা কিনা কিছুটা অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে দেওয়া হয়েছে। এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে, কিন্তু কোন রকম হ্যাজার্ডের অপশন এখানে আপনারা পাবেন না। আগের মডেলে হ্যালোজিনের সাথে হেডল্যাম্প দেওয়া হতো, কিন্তু এই নতুন মডেলে আপনারা রিফ্লেক্টর বেসড এলইডি হেডল্যাম্প পেয়ে যাবেন। উপরে এখানে এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে। অপরদিকে পুরনো মডেলে এখানে শুধু হ্যালোজিনের সাথে পাইলট ল্যাম্প দেওয়া হতো। ইঞ্জিনকে চালু করার পরে উপরে এখানে এর যে ডিআরএল আছে তা এখানে অন হয়ে যায়। তো ওভারঅল এর যে হেডলাইটের বিম আছে, যে থ্রো আছে, তা রাতের বেলায় বেশ ব্রাইট আপনারা পেয়ে যাবেন, হোক সেটা সিটিতে বা হাইওয়েতে। হেডলাইটের দুই সাইডে এখানে ডার্ক ক্রোমের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনি যদি এর হেডলাইটকে দেখেন তো সাইজ ওয়াইজ কিছুটা ছোট ফিল হতে পারে পুরনো পালসার 125 এর তুলনায়। বাইকের ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে, যা 31mm এর কিছুটা পাতলা টাইপের দেওয়া হয়েছে এবং সামনের যে ফেন্ডার আছে এটি ব্ল্যাক কালারের। এর উপরে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে। 240mm এর ফ্রন্টে ডিস্ক ব্রেক থাকছে। এবিএস এখানে আপনারা দেখতে পাবেন না, তবে আগামী 5-6 মাসের মধ্যে এখানে এবিএস দেওয়া হবে বলেই আমার মনে হচ্ছে। ফ্রন্টের যে টায়ার তা 80/100/17 প্রোফাইলের দেওয়া হয়েছে। এর উপরে গ্রে কালার ও ম্যাট ব্ল্যাক কালারের স্টিকার দেওয়া হয়েছে। সাইড প্রোফাইলের কথা যদি বলি তো এখানে সম্পূর্ণ নতুন একটি কালার অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে যে পেট্রোল ট্যাঙ্কটি আছে এটি 15 লিটার ক্যাপাসিটির ফুল মেটাল বডি দেওয়া হয়েছে এবং E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে এবং ডার্ক ক্রোমের পালসারের 3D তে এমব্লেম থাকছে। এখানে উপরে এই জায়গায় আপনারা লাইট গ্রে ও ডার্ক গ্রে কালারের বেশ প্রিমিয়াম স্টাইলিশ গ্রাফিক্স পেয়ে যাবেন। যদি আপনার এই ব্ল্যাক কালারের উপরে এই গ্রাফিক্স পছন্দ না হয় তাহলে আপনি এই কালারটিকেও চুজ করতে পারেন। নিচে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার থাকছে, এখানেও কার্বন ফাইবারের টেক্সচারের স্টিকার থাকছে এবং প্যানেলের উপরে এখানে কোনো রকম কালার কোটিং আপনারা পাবেন না। এখানেও কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে এবং সিট কাউলের উপরে এখানে 125 লেখা হয়েছে, যেখানে ডুয়াল টোন কালারের স্টিকার থাকছে এবং নিচে এখানে কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের সাথে স্পোর্টি স্টিকার দেওয়া হয়েছে। ইভেন এখানে যদি আপনারা এর ইঞ্জিন কাউলকে দেখেন তো এখানেও ডুয়াল টোন কালারের সাথে স্টিকার দেওয়া হয়েছে, কিন্তু এর বেস মডেলে এখানে আপনারা ইঞ্জিন কাউল পাবেন না। এটি কেবলমাত্র আপনারা টপ মডেলের সাথেই পেয়ে যাবেন। এই বাইকে 165mm 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এবং এখানে স্প্লিট ক্র্যাশ গার্ড দেওয়া হয়েছে। সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে, ডুয়েল হর্ন আপনারা এখানে পাবেন না। এছাড়া বাইকে দুটো অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে। সিঙ্গেল স্পার্ক প্লাগ এর সাথে ইঞ্জিন দেওয়া হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 124.38cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4-স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 11.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 10.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে ব্ল্যাক কালারের মাফলার গার্ড দেওয়া হয়েছে। পেছনের যে ফুটরেস্ট আছে এটা ফোল্ডেবল দেওয়া হয়েছে, যা কিনা অ্যালুমিনিয়াম ব্র্যাকেটের সাথে অ্যাটাচ থাকছে। পেছনে এন্ডুরেন্স কোম্পানির নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টুইন শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যা কিনা গাড্ডাতেও আপনাকে ভালো কমফোর্ট দেবে। পেছনে 130mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। যদি এখানে এর পেছনের ব্রেককে প্রেস করা হয় তো এই দেখুন এখানে এটি মুভমেন্ট করছে, অর্থাৎ দুটো ব্রেকই এখানে একসাথে কাজ করবে যেই ব্রেকই প্রেস করেন না কেন। পেছনের টায়ারের কথা যদি বলি সিএটের টায়ার দেওয়া হয়েছে এবং টায়ারের যে প্রোফাইল তা হলো 100/90/17 প্রোফাইলের। যদি ভালো করে দেখেন বাইকের বডি প্রোফাইল হিসাবে 120mm এর টায়ার এখানে দিলে ভালো হতো কিংবা 110mm এর, কারণ পেছন থেকে এটি বেশ পাতলা দেখতে লাগছে। এখানে ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেলবার আপনারা পেয়ে যাবেন, যা কিনা কিছুটা আপরাইট দেওয়া হয়েছে এবং এই যে হ্যান্ডেলবার গুলো হয় এগুলো একদমই ফিক্সড থাকে, আপনারা পরে একে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। ইঞ্জিন কিল সুইচ অন অফ এর বাটন এখানে দেওয়া হয়েছে এবং সুইচের ভেতরে এখানে ব্যাকলাইটও আপনারা পেয়ে যাবেন। উনোমেন্ডা কোম্পানির চাবি এখানে দেওয়া হয়েছে এবং পুরো ডিজিটালের সাথে মিটার থাকছে, যেমনটা উপরে এখানে আপনারা পেয়ে যাবেন RPM মিটার, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার। এখানে রিফুয়েলের ওয়ার্নিং দেখাচ্ছে
এখানে নিচে ফুয়েল গেজ দেওয়া হয়েছে। মিটারকে টাগল করার জন্য এখানে একটি মোডের বাটন দেওয়া হয়েছে। যদি এখানে এই মোডের বাটনটিকে প্রেস করা হয় তো এখানে পালসার 8588 শো করছে, অর্থাৎ এটি হলো ব্লুটুথের লাস্ট 4 ডিজিট কোড। এই কোডটিকে এন্ট্রি করেই এর যে ব্লুটুথ আছে তা আপনি আপনার ফোনের সাহায্যে কানেক্ট করতে পারবেন। যেই মোবাইলকে আপনারা বাইকটিকে কেনার সময় এখানে রেজিস্টার করবেন সেটা থেকেই এখানে ব্লুটুথ কানেক্ট করা যাবে। অন্য কোনো ফোন থেকে আপনি এই ডিসপ্লেকে কানেক্ট করতে পারবেন না। এসব ছাড়া এখানে আইএফই, ইনিশিয়াল ফুয়েল ইকোনমি, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর থাকছে। ডিটি বা ডিস্টেন্স টু এমটি বা রেঞ্জের ফিচার্স দেওয়া হয়েছে। এখানে আপনারা চেক ইঞ্জিনের লাইট পেয়ে যাবেন। বাম দিকে থাকছে হেডলাইট, থাকছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর এবং লো বিম ও হাই বিমের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে। ক্লাচের যে লিভার আছে এটা আগের মতোই টাইট, অর্থাৎ খুব একটা সফট নয়। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন এখানে সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। এর যে বারেন্ট আছে এটা মেটাল বডির সাথে দেওয়া হয়েছে। ভাইব্রেশনের ইঞ্জিনে আগের মতো আর নেই, অনেক স্মুথ এখন হয়ে গেছে। সবার আগের সাউন্ড কি শুনুন। সিটে যে চেঞ্জেস হয়েছে তা হলো উপরে যে আর্টিফিশিয়াল লেদার আছে, যে লেদার হেড টাইপের পার্ট আছে এটা পুরো কমপ্লিটলি এখানে পাল্টে গেছে। এবং সিটের ভেতরে এখানে যে ফোম আছে এটি আসলে প্রেস করলেই বোঝা যাচ্ছে কতটা মোলায়েম সিট এখানে দেওয়া হয়েছে। 785 mm এর আশেপাশে এখানে সিট হাইট দেওয়া হয়েছে, ফলে কম হাইটের লোকেরাও একে আরামসে চালাতে পারবে। পেছনে থাকছে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল, থাকছে স্প্লিটের সাথে এলইডি টেল লাইট, দেওয়া হয়েছে এলইডির সাথে ইন্ডিকেটরস। পেছনের যে ফেন্ডার আছে এটাও বেশ চওড়া থাকছে এবং নাম্বার প্লেটকে দেখানোর জন্য হ্যালোজেনের সাথে ছোট্ট একটি লাইট এখানে দেওয়া হয়েছে। এখানে জাল টাইপের শাড়ি গার্ড দেওয়া হয়েছে অ্যাটাচ লেডিস পাদানির সাথে, ফলে লেডি পিলিয়ন রাইডার্স ভালো কমফোর্টের পাশাপাশি তাদের ওড়না বা শাড়ির আঁচল সহজে এর মধ্যে আর প্রবেশ করতে পারবে না। মেটাল বডির সাথে চেন সেট কভার দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনি এর হুইলকে অ্যালাইন করতে পারবেন। ডাবল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথমটি সামনে ও পরের চারটি এরই সাহায্যে মারতে হবে। সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। বাইকটির ওভারঅল কার ওয়েট হলো 146 কেজি, যা এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে ভারী বাইক, ফলে হাইওয়েতে বাইকটি ভালো রোড স্টেবিলিটি প্রোভাইড করে। এবং বাইকটির টপ স্পিড হলো ম্যাক্সিমাম 107 কিলোমিটার/আওয়ার, যা সেগমেন্ট ওয়াইজ বেশ কিছুটা কম। সিটি কন্ডিশনে বাইকটি 45 থেকে 50 kmpl এবং হাইওয়েতে 55 থেকে 60 kmpl এর মধ্যে মাইলেজ আপনাকে সহজেই দিয়ে দেবে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 125 স্প্লিট সিট এলইডি টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 92,105 ইন্ডিয়ান রুপি এবং অনরোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,08,259 ইন্ডিয়ান রুপি। প্রাইস হিসাবে বাইকটি আমার ঠিকঠাকই লাগলো, তবে কিছু জিনিস এক্সট্রা পেলে আরো ভালো হতো, যেমন সিঙ্গেল চ্যানেল এবিএস ও চওড়া রেয়ার টায়ার। বাকি মোটামুটি সবই ঠিক আছে। বাংলাদেশি দর্শকদের বলতে চায় বাংলাদেশে এই নতুন পালসার 125 আসার কোনো রকম সম্ভাবনা নেই। তবে আগের পালসার 125 হ্যালোজিন হেডল্যাম্পের মডেলটি এই বছরের মধ্যে বাংলাদেশে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে এর আনুমানিক দাম হতে পারে 1,60,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, 2026 পালসার 125 নিয়ে এটাই ছিল আজকের ভিডিও। এই নতুন পালসার 125 ওভারঅল আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক লাভার বন্ধুর সাথে। এবং এই রকমই বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।